মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়। আসসালামু আলাইকুম দাদিমা, আপনি এখানে বসে এভাবে কান্না কেন করছেন? আপনার ঠিক কি হয়েছে? না না সোনা, আমার কোনো কিছুই হয়নি। আপনার যদি কিছু নাই হবে তাহলে আপনি এভাবে এই স্কুলের গেটের সামনে বসে কাঁদছেন কেন? আপনি কি তাহলে ভুল করে রাস্তা হারিয়ে ফেলেছেন? আপনার বাড়ির ঠিকানা আমাকে বলুন, আমি আপনাকে পৌঁছে দিয়ে আসছি। আমি আর কোথায় যাব মা? আমার যে বাড়ি ঘর কোনো কিছুই নেই। আমার রক্তের ছেলে আমাকে যে আমার বাড়ি থেকেই তাড়িয়ে দিয়েছে। ওদের কাছে যে আমার আর কোনো প্রয়োজন নেই। কি বলছেন কি? আপনার ছেলে এতটা নিষ্ঠুর? ইস দাদিমা, আপনি আমার সাথে আমাদের বাড়িতে চলুন। আমারও তো কোনো দাদি নেই, আপনি না হয় আমার দাদি হয়ে থাকবেন। চলুন দাদিমা, চলুন। আজ আছি কাল যদি না থাকি দুনিয়া। মা, বাবা, কোথায় তোমরা? এদিকে এসো, তাড়াতাড়ি এসো। কি ব্যাপার কি মা রুকাইয়া? তুমি তো এইমাত্র স্কুলে গেলে, এত তাড়াতাড়ি কিনা ফিরে এলে? আর তাছাড়া তোমার সাথে আবার উনি কে? হ্যাঁ মামনি, উনি কে? এরপর রুকাইয়া তার বাবা মাকে বুড়িমার বিষয়ে সব কথা খুলে বলে। তুমি খুব ভালো কাজ করেছো মামনি। আপনি এখন থেকে আমাদের সাথেই থাকতে পারেন। আমার মা তো আমাকে জন্ম দিয়েই ওপারে চলে গেছেন। আপনি এখানে থাকলে আমার মায়ের অভাব কিছুটা দূর হবে। হ্যাঁ মা, এত বড় বাড়িতে বড় একা একা লাগে। আপনি থাকলে আমার খুব ভালো লাগবে। তোমাদের কথা শুনে আমার বুকটা ফেটে যাচ্ছে। আজ নিজের সন্তান আমাকে বাড়ি থেকে বের করে দিল, আর তোমরা তোমরা আমার নিজের কেউ না হয়ে আমাকে কত আপন করে নিচ্ছ। তুমি তো আমাদের আপন মানুষ, তুমি তো আমাদের আপনই বলো। আচ্ছা দাদিমা, ঠিক আছে, এবার তাহলে তুমি ঘরে যাও, আমি বরং স্কুলে যাই। ঠিক আছে দিদিমণি, তুমি স্কুল থেকে ফিরে এলে তোমার সাথে আমি অনেক গল্প করব। নামাজকে বলো না কাজ। আরে আরে রাবেয়া, তোমার মুখ দেখে মনে হচ্ছে তোমার অনেক মন খারাপ। তোমার কি হয়েছে? আসলে রুকাইয়া, সত্যি আমার মনটা ভীষণ খারাপ। তুমি জানো আজ আমাদের বাড়িতে। এই যে শাশুড়ি মা, আমি আর এই বাড়িতে আপনাকে একদম সহ্য করতে পারছি না। আর তাছাড়া এমনিতেও আমাদের সংসারে এখন অনেক খরচ, আর আপনি তো আমাদের বাড়িতে একটা বাড়তি ঝামেলা। তাই বলছিলাম কি, আপনার কোনো খরচ আমরা আর চালাতে পারছি না। আপনার পথ এখন আপনি নিজেই বেছে নিন। কি করবেন সেটা আপনিই সিদ্ধান্ত নিন। হ্যাঁ রে বাবা কালাম, তুই এখন কি বলিস? সত্যি কি আমি তোদের সংসারের বোঝা? হ্যাঁ মা, আমি আর এই বোঝা টানতে পারছি না। ভাবছি তোমাকে কারো কাছে রেখে আসব। ওখানে কাজ করে অন্তত নিজের পেট তো চালাতে পারবে। তোকে আর বলতে হবে না বাবা, আমি তোদের মাঝে বোঝা হয়ে আর থাকতে চাই না। এই আমি চলে যাচ্ছি। এই বলে বৃদ্ধা মা বাড়ি থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। তার মানে আজ আমি সকালবেলা যে দাদিমাকে এখান থেকে আমাদের বাড়িতে নিয়ে গেছি, উনি কি তোমার দাদিমা হন? এসব তুমি কি বলছো কি রুকাইয়া? আমার দাদিমা কিনা তোমাদের বাসায়? এরপর রুকাইয়া রাবেয়াকে সব কথা খুলে বলে। রুকাইয়া, তুমি আমাকে তোমাদের বাড়িতে নিয়ে যাবে? আমি আমার দাদিমার সাথে কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ রাবেয়া, অবশ্যই আমি তোমাকে নিয়ে যাব, তবে সেটা স্কুল ছুটির পরে। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়। দাদিমা, ও দাদিমা, তুমি কেমন আছো? তোমাকে ছাড়া ওই বাড়িতে আমার একদম ভালো লাগে
লাগে না। দিদি ভাই, এ কি সোনা, তুমি এখানে কি করে এলে? আর তাছাড়া আমি এখানে আছি, তুমি সেটা জানলেই বা কি করে? আসলে দাদিমা, রুকাইয়া আমার বন্ধু, আর ও আমাকে তোমার ব্যাপারে সব কথাই বলেছে। তাই তো আমি বুঝতে পারলাম যে তুমি এখানে আছো। সত্যি সোনা, তুমি অনেক ভালো, ঠিক রুকাইয়ার মতো। এরা অনেক ভালো সোনা। দাদিমা, তুমি এক্ষুনি আমার সাথে বাড়িতে চলো। না না রাবেয়া, আমি ওই বাড়িতে গেলে তোমার বাবা মার অসুবিধা হবে। আর তাছাড়া আমি এখানেই তো খুব ভালো আছি। এরা আমার অনেক খেয়াল রাখে। তোমাকে দেখে আমার ভীষণ ভালো লাগছে। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আমি চাই আল্লাহ তাআলা তোমাদের সব সময় ভালো রাখুক। দাদিমা, তুমি যদি ওই বাড়িতে ফিরে না যাও, তাহলে আমিও ওই বাড়িতে আর ফিরে যাব না। ওরা অনেক খারাপ, ওরা যে অনেক খারাপ বাবা মা। ওখানে আমি কিছুতেই ফিরে যাব না। আমি এখানেই তোমার সাথে থাকবো। ছি ছি রাবেয়া, বাবা মাকে এইভাবে বলতে নেই। আল্লাহ তাআলা যে নারাজ হন। বাবা মার পায়ের নিচে সন্তানের বেহেশত। সেই বাবা মাকে কষ্ট দিয়ে কথা বলতে নেই। তুমি এখন বাড়িতে ফিরে যাও রাবেয়া। আচ্ছা ঠিক আছে দাদিমা, তাহলে আমি এখন আসি। রুকাইয়া, তোমাকে অনেক ধন্যবাদ আমার দাদির কাছে আমাকে নিয়ে আসার জন্য। আজ আছি কাল যদি না থাকি। মা, মা, তুমি আমার দাদিকে বাড়ি থেকে কেন বের করে দিয়েছো? দাদিমা তো অসুস্থ। এই অসুস্থ শরীর নিয়ে দাদি কোথায় না কোথায় ঘুরে বেড়াচ্ছে। তুমি এক্ষুনি দাদিকে বাড়িতে নিয়ে এসো। রাবেয়া, তোমার তো সাহস কম না? তুমি এভাবে আমার সাথে কথা বলছো? তোমার দাদি বৃদ্ধ হয়েছে, তাই তার সেবা এখন আমি আর করতে পারবো না। আর তাছাড়া বাড়তি ঝামেলা আমার একদম পছন্দ না। যাও তো, যাও, এখন গিয়ে পড়তে বসো। বাচ্চা বাচ্চার মতোই হয়ে থাকবে, বুঝতে পেরেছো? এভাবে কেটে যায় বেশ কয়েকদিন। একদিন হঠাৎ করে কালাম সাহেব ভীষণ অসুস্থ হয়ে পড়ে। আজ এই অবস্থা শুধু আমার পাপের জন্য। আমি আমার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছি, তাই আল্লাহ তাআলা আমাকে এভাবে শাস্তি দিয়েছে। বাবা, ও বাবা, চলো দাদিমাকে বাড়িতে নিয়ে আসি। তুমি কি জানো না, মায়ের পায়ের নিচে হলো সন্তানের বেহেশত। সেই বেহেশতকে তুমি এভাবে দূরে সরিয়ে দিয়েছ। তুমি অনেক বড় পাপ করেছো বাবা, যে পাপের কোনো ক্ষমা নেই। চলো বাবা, চলো আমরা এক্ষুনি দাদিমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসি। হ্যাঁ রে মা, আমি এক্ষুনি আমার মাকে নিয়ে আসবো। এরপর কালাম এবং তার স্ত্রী সন্তান সহ তার মাকে আবারও তাদের বাড়িতে নিয়ে আসে। একদা একটি গ্রামে ওমর ফারুক নামে একটি ছেলে বাস করত। খুব ছোটবেলায় ওমর ফারুকের বাবা মারা যান। তখন তার বয়স মাত্র 8 বছর। আর তার মায়ের একটি দুরারোগ্য অসুখ ধরা পড়ে। এই অসুখের চিকিৎসার খরচ বেশ ব্যয়বহুল ছিল। ওমর ফারুকের পক্ষে ঔষধের টাকা জোগাড় করা বেশ কঠিন হয়ে যাচ্ছিল। আর তাই তার মা প্রচণ্ড ব্যথায় কাতরাতে থাকত। আর পারছি না বাবা, এত কষ্ট সহ্য করার আগে আল্লাহ তাআলা তুমি আমাকে এই দুনিয়া থেকে বিদায় দাও। এমন কথা মুখে এনো না মা, তুমি ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নাই। খুব ছোটবেলায় আব্বাজান আমাকে ছেড়ে চলে গেছেন। এখন যদি তুমিও আমাকে ছেড়ে চলে যাও, তাহলে আমি কাকে নিয়ে বাঁচব? তোর দুঃখ কষ্ট আমি আর সহ্য করতে পারছি না বাবা। প্রতিদিন আমার ওষুধের জন্য তোকে কত রকম কাজ করতে হয়। এই সময় তোর স্কুলে যাওয়া উচিত, আর তুই আমার জন্য কত কিছু করছিস। এইসব ব্যাপারে তোমাকে ভাবতে হবে না মা, আমি তোমার দায়িত্ব নিয়েছি। তুমি আমার আম্মা, আর তোমার পায়ের নিচে আমার বেহেশত। আমি তোমার জন্য সব কিছুই করতে পারি।
তুমি কোনো চিন্তা করো না, আজকে আমি তোমার জন্য একজন ভালো ডাক্তার সাথে করে নিয়ে আসব। কিন্তু বাবা, ডাক্তার যে সাথে করে নিয়ে আসবি, তোর কাছে তো কোনো টাকা পয়সাও নেই। এই ডাক্তারের টাকা তুই কোথা থেকে শোধ করবি? তোকে কিছুই করতে হবে না, শুধুমাত্র মহান আল্লাহ তাআলার উপর ভরসা রাখ। যদি আমার হায়াত থাকে তাহলে আমি এমনিতেই বাঁচব। মহান আল্লাহ তাআলা ওষুধের মাধ্যমেই তোমার শেফা দান করবে। তুমি একটু ধৈর্য ধরো, আমি দেখি কি করা যায়। হে আল্লাহ, আমার এই ছোট্ট ছেলেটাকে তুমি কেন এত পরীক্ষার মধ্যে ফেলেছ? যেই সময়টাতে ওর স্কুলে যাওয়ার কথা, বন্ধু বান্ধবদের সাথে খেলার কথা, সে কিনা আমার চিকিৎসার টাকা জোগাড় করার জন্য এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। তুমি ওকে দয়া করে রক্ষা করো। তোমার দোয়ায় সব কিছু মা, আর মহান আল্লাহ তাআলার রহমত থাকলে আমি সব কিছুই করতে পারবো। ওয়ালাইকুম আসসালাম ডাক্তার সাহেব, আমি আপনার কাছে অনেক বিপদে পড়ে এসেছি। আমার মায়ের শরীর অনেক খারাপ, দয়া করে আমার সাথে একটু চলুন। তোমার আম্মার নাম আয়েশা বেগম, তাই না? তোমার আব্বা আমার খুব ভালো বন্ধু ছিলেন। কি হয়েছে তোমার আম্মার? ডাক্তার চাচা, আমার আব্বা খুব ছোটবেলায় মারা গেছেন। আপনি তো সব কিছুই জানেন। আব্বা মারা যাওয়ার কিছুদিন পর থেকেই আমার মা প্রচণ্ড অসুস্থ, তার শ্বাস নিতে অনেক কষ্ট হয়। আসলে তোমার আম্মাকে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা না করে কিছুই বলা যাবে না। আমি তোমার সাথে তোমার আম্মাকে দেখতে যাব। আপনাকে অনেক ধন্যবাদ চাচা, কিন্তু আপনাকে একটা কথা আমি আগেই বলে দিচ্ছি। এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা পয়সা নেই, তবে মহান আল্লাহ তাআলার কসম, আমি যেভাবেই হোক আপনার এই টাকা শোধ করে দেব। তোমার বুদ্ধিমত্তার প্রশংসা করছি। মহান আল্লাহ তাআলা তোমার সহায় হন। তোমার টাকা পয়সার আমার প্রয়োজন নাই। আমি তোমার আম্মাকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করব ইনশাল্লাহ। দোয়া করি তোমরা যে দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছ তা যেন খুব দ্রুতই কাটিয়ে উঠতে পারো। এরপর ডাক্তার ওমর ফারুকের আম্মাকে দেখতে গেলেন। ও আল্লাহ, আপনাকে দেখে তো ভয়ঙ্কর অসুস্থ মনে হচ্ছে। আসসালামু আলাইকুম ডাক্তার ভাই, আপনি এসেছেন, আমি অনেক খুশি হয়েছি। বেশ কয়দিন ধরে আমি ভয়ঙ্করভাবে অসুস্থ হয়ে পড়েছি। তাই তো দেখতে পাচ্ছি। প্রাথমিক অবস্থা দেখে যেটা মনে হচ্ছে আপনার ফুসফুসে বড় ধরনের কোনো সমস্যা হয়েছে। ডাক্তার চাচা, কি কি চিকিৎসা প্রদান করলে আমার আম্মাজান দ্রুত সুস্থ হয়ে উঠবেন? দ্রুত জানান, আমি যেভাবেই হোক আমার আম্মার জন্য টাকা জোগাড় করব। তুমি এত ছোট একটা ছেলে, এতগুলো টাকা কোথায় পাবে? আপনি এ ব্যাপারে কোনো চিন্তা করবেন না, আমি যেভাবেই হোক আমার আম্মাজানকে সুস্থ করেই তুলব। পরীক্ষা নিরীক্ষা করতেই প্রায় 1010 টাকা লাগবে, তবে আমি কথা বলে কিছু টাকা কমিয়ে দিতে পারি। তুমি কোনো চিন্তা করো না, আমি সব সময় তোমার পাশে থাকবো ইনশাল্লাহ। মহান আল্লাহ তাআলা তোমার উপর রহমত বর্ষণ করুক। মায়ের চিকিৎসার টাকা জোগাড় করতে ওমর ফারুক মারাত্মকভাবে চিন্তায় পড়ে গেল। সে কিছুতেই বুঝতে পারছিল না কিভাবে এতগুলো টাকা জোগাড় করা সম্ভব। সে একটা গাছের নিচে বসে বসে চিন্তা করছিল। আরে ওমর ফারুক, তোমাকে এত বেশি চিন্তিত দেখাচ্ছে কেন? কোনো সমস্যা থাকলে আমাকে খুলে বলতে পারো। আসসালামু আলাইকুম চাচা, আমি বড্ড বিপদে পড়েছি। আমার আম্মা ভয়ঙ্কর অসুস্থ। হায় আল্লাহ, তা কি হয়েছে তোমার আম্মুর? ডাক্তার চাচাকে বাড়িতে নিয়ে গিয়েছিলাম, তিনি বলেছেন পরীক্ষা নিরীক্ষা করার পর জানা যাবে কি হয়েছে। তবে ধারণা করা হচ্ছে তার ফুসফুসে কোনো সমস্যা রয়েছে। এখন পরীক্ষা করতেই প্রায় 1010 টাকা লাগবে। টাকাটা জোগাড় করতে গিয়ে আমি হিমশিম খেয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি কোনো দুশ্চিন্তা করো না। এখানে 1010 টাকা আছে। তুমি আপাতত এই টাকাটা নিয়ে তোমার মার চিকিৎসা শুরু করো। আমি অত্যন্ত দুঃখিত চাচা, এই টাকাটা আমি কোনো অবস্থাতেই নিতে পারবো না। হাত পেতে টাকা নিলে সেটা ভিক্ষাবৃত্তি হয়, আর আমাদের মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিক্ষা করতে না করেছেন। আপনি যদি দয়া করে আমাকে কোনো একটা কাজের ব্যবস্থা করে দিতে পারতেন, তাহলে আমি আমার মায়ের চিকিৎসা করাতে পারতাম। তোমার সততায় আমি অনেক মুগ্ধ হয়েছি।
মহান আল্লাহ তাআলা তোমার উপর রহমত করুক। আপাতত আমার কাছে একটা কাজ আছে, এটা হচ্ছে আমার দোকানে সাহায্য করা। তুমি যদি সাহায্যকারী হিসেবে আমার দোকানে কাজ করতে চাও তাহলে আমাকে জানাতে পারো। আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব বুঝতে পারছি না। এই মুহূর্তে যে কোনো কাজই আমার কাছে অনেক দামি। দয়া করে আপনার দোকানের একটা কাজের ব্যবস্থা করে দিন আমাকে। তাহলে আর দেরি কেন, তুমি আগামীকাল থেকে কাজে লেগে পড়ো। এই বিপদের দিনে আপনি যেভাবে আমার পাশে দাঁড়ালেন তা আমি কোনো দিন ভুলতে পারবো না। মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে তিনি আপনার সাথে আমার দেখা করিয়ে দিয়েছেন। আমি তোমাকে প্রতি মাসে 10,000 টাকা করে দিতে চাচ্ছি, আর এর পাশাপাশি তুমি পড়াশোনাও করতে পারবে। স্কুল শেষ করে তুমি আমার দোকানে সাহায্যকারী হিসেবে কাজ করবে। এত বড় একটা সুযোগ তৈরি করার জন্য আপনাকে আবারও ধন্যবাদ চাচা। আমি এখন আসি, আমার আম্মাকে এই খবরটা দিয়ে আসি, তিনি অনেক খুশি হবেন। এরপর ওমর ফারুক অত্যন্ত খুশি মনে তার মায়ের কাছে খবরটি পৌঁছে দিতে গেল। আম্মাজান, আম্মাজান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনার জন্য অনেক বড় একটা সুখবর নিয়ে এসেছি। তোমাকে দেখে তো অনেক আনন্দিত মনে হচ্ছে, তা কি হয়েছে বাবা? আম্মাজান, আপনার কি আব্বার বন্ধু কালাম চাচার কথা মনে আছে? ছোটবেলায় তিনি আমাকে অনেক স্নেহ করতেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই মনে আছে। কালাম ভাই আমাদের বাড়িতে অনেক এসেছেন। তোমাকে তিনি ছোটবেলায় খুবই আদর করতেন। আজকে যখন আমি বিষণ্ণ মনে গাছের তলায় বসেছিলাম তখন কালাম চাচার সাথে দেখা। তিনি আমার কাছে জানতে চাইলেন আমার মন কেন খারাপ। তারপর আমি তাকে বললাম, কি বলছো কি? 10,000 টাকা? এ তো অনেক টাকা। হ্যাঁ মা, এই টাকাটা প্রথম তিনি আমাকে সাহায্য করতে চেয়েছিলেন, কিন্তু আমি বলেছি আমি কাজের বিনিময়ে অর্থ নেব। তখন তার দোকানে তিনি আমাকে এই কাজের ব্যবস্থা করে দেন। কি ভাগ্য আমার! চেয়েছিলাম ছেলে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হবে, আর তাকে কিনা এখন দোকানে কাজ করতে হবে। তুমি কোনো চিন্তা করো না, কালাম চাচা বলেছেন পড়াশোনার পাশাপাশি আমি কাজটা করব, সুতরাং এতে পড়াশোনার আমার কোনো ক্ষতি হবে না। মাশাল্লাহ, এইটা জেনে অন্তরটা আনন্দে পুলকিত হয়ে গেল। কালাম সাহেব কোনো সাধারণ মানুষ নন, তিনি একজন ফেরেশতা তুল্য। মহান আল্লাহ তাআলা তার উপর রহমত বর্ষণ করুক। আগামীকাল থেকে তার দোকানে কাজ শুরু করব, আর 1 মাস পর বেতন পাওয়ার সাথে সাথেই তোমার চিকিৎসা শুরু হবে। তুমি আমার জন্য প্রাণ ভরে মহান আল্লাহর কাছে দোয়া করো মা। বোকা ছেলে, মায়ের কাছে কখনো দোয়া চাইতে নেই। মা সবসময় তার সন্তানের জন্য দোয়া করে। এভাবেই ঠিক 1 মাস কেটে গেল। ওমর ফারুক খুব মনোযোগ দিয়ে কালাম সাহেবের দোকানে কাজ করছিল, আর আজকে তার বেতন পাওয়ার দিন। কি ওমর ফারুক, তোমাকে তো আজ বেশ আনন্দিত দেখাচ্ছে। আজকে আমার মন খুবই আনন্দিত চাচা। আমি আপনার দোকান থেকে প্রথম মাসের পারিশ্রমিক পাবো, আর সেটা দিয়ে আমি আমার মায়ের চিকিৎসা শুরু করতে যাচ্ছি। বাহ, এ তো খুব ভালো খবর। আমি তোমার কাজে অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। তোমার সততায় আমি মুগ্ধ। এই নাও, এটা তোমার প্রথম মাসের বেতন। এটি দিয়ে তুমি তোমার মায়ের চিকিৎসার কাজ শুরু করে দাও, আর যদি কখনো কোনো বিপদ আসে তুমি আমাকে অবশ্যই বলবে। তুমি নিশ্চিন্তে আমাকে তোমার পাশে পাবে। আপনাকে অশেষ ধন্যবাদ চাচা। আপনি যদি আমার পাশে না থাকতেন তাহলে এত বড় বিপদ থেকে আমি কিভাবে যে উদ্ধার পেতাম তা একমাত্র আল্লাহই ভালো জানেন। এরপর ওমর ফারুক অত্যন্ত খুশি মনে তার মায়ের কাছে ছুটে গেল। মা, ও মা, আমি এসেছি। দেখো, তোমার চিকিৎসা শুরু করার জন্য আমি টাকা জোগাড় করেছি। গত 1 মাস অক্লান্ত পরিশ্রমের ফল এটা। এই টাকা দিয়েই তোমার চিকিৎসা শুরু হবে। তুমি পুরোপুরি সুস্থ হয়ে যাবে। তোমার আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। ওমর ফারুক যখন তার মাকে ডাকছিল তখন তার মা সাড়া দিচ্ছিল না। ওমর ফারুক তার মাকে আবারও ডাকতে শুরু করলো। মা, ও মা, কি হয়েছে? তোমার কোনো সাড়া শব্দ নেই। তুমি কি কোনো কারণে রাগ করেছো? এই দেখো, আমি প্রথম মাসের পারিশ্রমিক পেয়েছি। কিন্তু এবারও ওমর ফারুক তার মায়ের কোনো সাড়া পেল না। কিছুক্ষণের মধ্যে ওমর ফারুক বুঝতে পারল তার মা এই পৃথিবীতে আর বেঁচে নেই। এই কথাটি বুঝতে পারার পর
সে পাগলের মতো কাঁদতে লাগলো। মা, এ কি হয়ে গেল? তুমি কিভাবে আমাকে ছেড়ে চলে গেলে? আমার জনম দুঃখিনী মা চিকিৎসা না পেয়েই এই দুনিয়া থেকে বিদায় নিল। আমি আমার মার চিকিৎসা শুরু করতে পারলাম না। হে আল্লাহ তাআলা, তুমি কেন আমাকে এত বড় শাস্তি দিলে? ওমর ফারুকের কান্নার শব্দ শুনে প্রতিবেশীরাও সেখানে উপস্থিত হলেন, আর তাদের মাঝে আসলাম সাহেবও ছিলেন। এভাবে কেঁদো না বাবা, তুমি তোমার মায়ের জন্য অনেক চেষ্টা করেছো। এভাবে কাঁদলে তোমার মায়ের আত্মা কষ্ট পাবে। হ্যাঁ ওমর ফারুক, নিজের প্রিয়জন যদি এভাবে কাঁদে তাহলে তার আত্মা অনেক কষ্ট পায়। নিশ্চয় তোমার মা জান্নাতবাসী হবেন। আমার শুধু একটাই দুঃখ, আমাকে বড় করার জন্য মা কত কষ্ট করেছেন, আর শেষে কিনা বিনা চিকিৎসায় মাকে বিদায় নিতে হলো। এরপর সবাই মিলে ওমর ফারুকের মায়ের দাফন সম্পন্ন করল। এভাবেই পৃথিবী থেকে একজন চির দুঃখিনী মা বিদায় নিলেন। ওমর ফারুক তার মায়ের কবরের পাশে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন এবং কাঁদতে থাকলেন।